This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর চলছে আর এসআইআর এর ধাক্কায় শ্বশুর হলেন তৃণমূল নেতার জন্মদাতা বাবা। শ্বশুর মশাইকে নিজের জন্মদাতা বাবা বলে পরিচয় দিলেন বনগাঁর তৃণমূল নেতা। এক্স স্যান্ডেলে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার দাবি, বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের 265 নম্বর বুথের ভোটার মনিরুজ্জামান মণ্ডল ও আরজিনা মণ্ডল সম্পর্কে স্বামী স্ত্রী। শুধু তাই নয়, বিরোধী দলনেতার দাবি, মনিরুজ্জামান মণ্ডল তৃণমূলের একজন নেতা আর আরজিনা মণ্ডল হলেন আইসিডিএস এর কর্মী ও পাশাপাশি তৃণমূল কর্মী। এই আরজিনা মণ্ডলের বাবার নাম মিজানুর মণ্ডল। এই মিজানুর মণ্ডল অর্থাৎ শ্বশুরমশাইকেই নিজের জন্মদাতা বলে ভোটার লিস্টে উল্লেখ। ম্যাপিংয়ের সময় কারসাজির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে তথা স্থানীয় বিএলওর বিরুদ্ধে। কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট শুভেন্দু অধিকারীর। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁর তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু, নিশ্চয়ই খবরটা আপনার অজানা নয়। আপনারই ওই চত্বরে, মানে আপনি যে চত্বরের রাজনীতির দায়িত্বে আছেন, সংগঠনের দায়িত্বে আছেন, সেই চত্বরের খবর। একটু আপনার মতামতটা শুনে নেই। এটা তদন্ত না করে এক্ষুনি কি করে বলতে পারি? মানুষের কথা শুনেই যে কে বাবাকে বা শ্বশুরকে বাবা বানিয়েছেন, এ তো বুড়ি বুড়ি এখানে রয়েছে। তো এখানে এমএলএরা রয়েছেন, বনগাঁ দক্ষিণের এমএলএ রয়েছেন, এখানে বনগাঁ উত্তরের এমএলএ রয়েছেন। যে আগে বাবার ভোট, আগে ছেলের ভোট হয়েছে বিধায়কের, তারপরে তার বাবার ভোট হয়েছে। এইগুলো সব তদন্ত সাপেক্ষের ব্যাপার। এর আগেই বাজার গরম করবার জন্য একটা কিছু বলে দিলেই হয় না। একজন নেতা তার অত্যন্ত ভেবে কথা বলা উচিত, যে তদন্ত না হয় তার আগেই তার বিচার পর্বের রায় বের করে দিতে পারেন। কারণ এদের কাজ সবকিছুই করতে পারে, যার জন্য এত মানুষ আজকে যারা মারা যাচ্ছেন শুধুমাত্র এই আতঙ্কে। আপনি বললেন ভুড়ি ভুড়ি, মানে ভুড়ি ভুড়ি এইরকম রয়েছে শ্বশুরকে বাবা বানানো বিজেপির মধ্যে? না, আমি বলছি বিজেপির, আমি তো দুজন বিধায়কের কথা বললাম, বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ। আচ্ছা, যে যারা বাংলাদেশে সেদিন এসেছেন অন্যকে বাবা মা বানিয়ে। এখানে বনগাঁ উত্তরের বিধায়ক রয়েছেন, যে যিনি আগে ভোট হয়েছেন তার বাবা মা পরে ভোট হয়েছেন। এগুলো কিভাবে হয়েছে? এগুলো সব তদন্ত সাপেক্ষ ব্যাপার। নিশ্চিতভাবে তদন্ত করে প্রমাণ করতে হবে যে কে কোনটা করেছেন। ভোটার লিস্টে তো আমরা নাম তুলিনি, নির্বাচন কমিশন তারা এগুলো তদন্ত করছেন, করুন। কিন্তু অযথা মানুষের বিভ্রান্ত করে এই প্যানিক তৈরি করে দিয়ে হার্ট অ্যাটাক করে মারার যে চক্রান্ত, যে মানুষের এটা বিজেপি যেটা করছে বুমেরাং হবে, মানুষ বুঝতে পেরেছে। ঠিক সময়ে এর উপযুক্ত জবাব মানুষ দিয়ে দেবেন। ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। আমরা এবার নজর রাখবো যে খবরের দিকে। দেখুন, মাত্র 5,000 টাকা দিতে হবে। এই 5,000 টাকা দিতে পারলেই কাঁটাতার পার করে সহজেই এদেশে চলে আসা যাবে। অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দালালকে টাকা দিয়ে ভারতে প্রবেশ। কেউ এসেছেন 2 বছর আগে, আবার কেউ এসেছেন 5 বছর আগে। অকপট স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এসআইআর শুরু হতে এবারে বাংলাদেশে ফেরার হিড়িক। রোজ হাকিমপুর সীমান্তে ভিড় জমাচ্ছেন অনুপ্রবেশকারীরা। আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে? আমার কাছে বাংলাদেশের আছে, ওই যে ভোটার কার্ডের, চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। ওই আজকে মানে দালাল কত টাকা নিয়েছিল? কত টাকা কত করে জানি, এটা 2,500 করে নিয়েছে। কয়জনকে নিয়েছিল? আমরা তো 4 জন আসলাম। ঘোষাডাঙ্গাতে ঢুকলাম। ঘোষাডাঙ্গা সীমান্ত। এতদিন থাকলেন, ডকুমেন্টস করার চেষ্টা করেননি? কেন করেননি? কবজের ছিলেন 3 বছর। আর এখন ফিরবেন কেন? এসছি, ওখানে আয় রোজগার ছিল না। আর ওই আমার মানে আমার ওয়াইফটা একটু অসুস্থ, মানে একটু পেটের একটা অপারেশন করার জন্য। এই আমাদের খুলনা জেলা কয়রা থানা। আজ বলছি পেটের টানে গিয়ে? হ্যাঁ, পেটের টানেই তো এসছি, পেটের টানেই তো এসছি। চিকিৎসার জন্য আইছি। কত বছর ছিলেন? এই ধরো 22 সালে আইছি। আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই, আমার নেই, কিচ্ছু নেই। কিসের মাধ্যমে পেতেন? কিসের মাধ্যমে এসেছিলেন? ওই দালালের মাধ্যমে আইছি। কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। এদিকে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানো নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য দিলীপ ঘোষের। কেউ বাংলাদেশে ফিরতে চাইলে সীমান্ত খুলে দেওয়া উচিত।
স্বাধীনতার সময় বর্ডার খুলে দিলে এখন কেন নয়, প্রশ্ন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির। যদি কেউ বাংলাদেশে যেতে চায়, তো আমার বক্তব্য হচ্ছে খুলে দেওয়া উচিত। 46, 47, 47, 48 সালে যদি বর্ডার খুলে দেওয়া হয় বাংলাদেশ থেকে এখানে আসার জন্য, আজ শোধবোধ হয়ে যাক। এখান থেকে যারা বাংলাদেশে যেতে চাইছে ছেড়ে দিন ওদেরকে, যাক হালকা হোক, তো তার সঙ্গে কিছু মাফিয়া গুন্ডা চোর ডাকাতও চলে যাক। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবার বলছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকলো কি করে, বিএসএফ এর দিকে ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি। এগুলো তো দেখুন, এগুলো তো ব্যর্থতা, এটা তো আগেও অনেকবার বলে দিয়েছি, ব্যর্থতা নরেন্দ্র মোদীর, অমিত শাহের ব্যর্থতা। যে এতদিন ধরে যদি কোনো কেউ এই দেশে ঢুকে যায়, অনুপ্রবেশকারী হয়, তার ব্যর্থতা, তার ব্যর্থতাই হলো তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার কারণে হচ্ছে উগ্রপন্থী ঢুকছে। আর এই সব করে ইলেকশনের সময়। এই বিহার ইলেকশন হলো, ঠিক দেখো ইয়েকে একটা বোম, গাড়ি শুধু বোম পাঠিয়ে দিল, 3 জন ডাক্তারকে অ্যারেস্ট করলো, এনআইএ বললো যে না এরা কিন্তু ইনভলভ ছিল না, তাই তো বলেছে তো। তা ঠিক ইলেকশনের আগের দিন করলো। এসব নরেন্দ্র মোদীর অনেক চাল আছে, গুরু কাজ জানে অনেক।